না দিলে নেক্সট টাইম অনেক বেশি সাহস পেয়ে যাবে। চল আমার সাথে। না আমি যাবো না, তুই যা, আমি এসব ঝামেলার মধ্যে নাই। সভ্য বেয়াদব, মেয়ে দেখলে মাথার মধ্যে হুঁশ থাকে না? পারিবারিক শিক্ষা নেই? আপনি কি মেয়েদেরকে সম্মান করতে জানেন না? আমি আপনাকে কখনো সম্মান করলাম? কোনো কথা বলবেন না। আপনাদের মতো মাস্তানদের আমার খুব ভালো করে জানা আছে। আপনাদের কি করা উচিত জানেন? একটা একটা করে ধরে জেলের মধ্যে ঢুকানো উচিত। ব্যাপার আমি কি করছি সেটা তো বলবেন। ও কি করছেন আপনি জানেন না? আপনি আমার ফ্রেন্ডকে বাজে ইঙ্গিত দিয়েছেন কেন? কই আপনার ফ্রেন্ড কোথায়? ওই তো দেখেন। কই গেল? শুনুন, ও হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে, বাট আমি ভয় পাই না। আমি আপনাদের মতন মাস্তানদের হেট করি। থাপ্পড় দেবার পর পিছনে পিছনে আসছে কেন? মামা মামা তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, মামা তাড়াতাড়ি যাও। এই কিরে হামাচ্ছিস কেন? বাবা বাবা গুন্ডা। দেখি না না বাবা যেও না, বলো না বাইরে গুন্ডা দাঁড়িয়ে আছে। গুন্ডা? আমার বাসায় গুন্ডা মাস্তান? দেখি সব তুই এখানে থাক। কে রে তুই মাস্তান? আমার বাসায় মাস্তান কে? সৈকত। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার মোবাইল কেন বন্ধ ছিল? আসলে আঙ্কেল ফোনের চার্জ শেষ তো, তাই আপনাকে কল দিতে পারি। আসো ভিতরে আসো। এই মাস্তান হবে কেন? শিয়াব আঙ্কেলের ছেলে। বলেছিলাম না যে ওর আসার কথা? কে এসেছে? কে এসেছে? আমাদের বলেছিলাম না যে শিয়াবের ছেলে আসবে? সৈকত খুলনা থেকে এসেছে। এখানে থাকবে, এখানে থেকে চাকরি খুঁজবে। অনেক কষ্ট করে এসেছো, যাও বাবা ফ্রেশ হয়ে নাও। যারা তুই ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে, ও এখন থেকে এখানেই থাকবে। আমি কিচ্ছু করতে পারবো না, তোমাদের গেস্ট তোমরা যা করার করো, আমার তো টাইম। দেখি কেমন এই বাবা, তুমি ওর কথা কিচ্ছু মনে করো, ওর একটু ইয়ে আছে। এই শোনো, ওর জন্য একটু নাস্তার ব্যবস্থা করো, যাও। বিনা কারণে আমার থাপ্পড় মারছে, প্রতিশোধটা আমি শুধু আসলে নিয়ে ছাড়বো। আরে না কিছু না, তুমি বুঝবা না। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ এসব কি অবস্থা আপনার? কি ব্যাপার? চিৎকার কিসের? চেঁচামেচি কিসের? আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। বলেছিলেন ও খুব ভালো একটা ছেলে, এটা তো নমুনা। হ্যাঁ দেখো রুমের মধ্যে কিভাবে হাফ প্যান্ট পরে আছে। এই ওর ঘরে ও হাফ প্যান্ট পরুক আর ছেঁড়া প্যান্ট পরুক, তোর সমস্যা কোথায়? তুই কেন এই ঘরের ভিতরে এসে উকিঝুঁকি মারবি? ঠিকই তো আঙ্কেল, ও আমার রুমে কেন আসবে এগুলো দেখতে? আরে বাহ, এখন সব আমার দোষ হয়ে গেল তাই না? শোনো বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি, ওর যদি এই বাড়িতে থাকতে হয় রোদা বজায় রেখে তারপর থাকবে, তোকে থাকতে দিব না আমি। ও তোর চেয়ে ভদ্র আছে। ও আমার থেকে ভদ্র, এই তার নমুনা তো দেখতেছি ভদ্রতার নমুনা। শোনো, তোমাকে না আমি বাসা থেকে তাড়িয়ে ছাড়বো। একবার শুধু সুযোগ পাই, তারপর দেখামো কে কার বড় হবে। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো একটা বিষয়ে খুব ডিপ্রেশনে আছো। সেটা তো আমি আপনাকে বলতে পারবো না, আপনি আমার বাবার বয়সে, আমি বাবাদেরকে আসলে এত কিছু বলা যায় না। আরো তুমি আমার বন্ধু হিসেবে বলো। আপনি তো আমার বাবার বন্ধু, আমার তো আর বন্ধু। তোমার বাবা তো আর এখন এখানে নেই, তুমি আমার বন্ধুর মতো করে তুমি সব বলতে পারো, বলো। আচ্ছা বন্ধু হিসেবে আপনার কাছে একটা সাহায্য চাইবো, আপনি সাহায্য করবেন তো? অবশ্যই তোমাকে আমি সম্পূর্ণ সাহায্য করবো। আপনি কিন্তু ওয়াদা দিচ্ছেন, আর আমি জানি যে আপনি কোনো কথা দিলে জীবন দিয়ে গেলেও সে কথাটা আপনি রক্ষা করেন। হ্যাঁ জানি তো, তুমি বলো আমাকে, তোমাকে যে কথা আমি দিচ্ছি সে কথা আমি রাখবো, ওয়াদা করবো।